বন্ধুরা, আমি কিছুটা কাঁঠাল নিয়ে নিয়েছি। এই দানাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। দেখুন, ভালো করে পরিষ্কার করে নিয়ে এই কাঁঠালগুলোকে দিয়ে একটা রেসিপি বানাবো। দেখুন আমি কী বানাই। কাঁঠালগুলো মিক্সি জারে দিয়ে দিলাম, এইভাবে পেস্ট করে নেব। বেশি না, অল্প কাঁঠাল নিয়েছি। এই যে আমার পেস্ট হয়ে গেছে, কত সুন্দর মিহিভাবে হয়েছে। এবার 4 থেকে 5 চামচের মতন, বেশি দেবো না কাঁঠাল। আর এই কাঁঠাল পেস্ট করার সময় বন্ধুরা জল দেবেন না, কিন্তু শুধু কাঁঠালটাই পেস্ট করবেন, এর মধ্যে জল কিন্তু মিশাবেন না। এই যে 4 থেকে 5 চামচ দেবো। আর এইটুকু কাঁঠালের পেস্ট আমি রেখে দিচ্ছি। এটা দিয়ে অন্য একটা রেসিপি করব, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। এবার বড় চামচের 2 চামচ মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম, ভালো করে গুলিয়ে নিচ্ছি একদম। চিনি, এটা চিনি গুঁড়োও দিতে পারেন, আমি গুঁড়ো করিনি, এমনি চিনি দিয়েছি। ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন কতটা তরল হয়ে গেছে। এবার 1 কাপ ময়দা দিলাম, ছাঁকনিতে ছেঁকে নেবো। বেকিং সোডা আর বেকিং পাউডার 2 চামচ, আর হাফ চামচেরও কম বেকিং সোডা দেবেন। একটু নুন দিয়ে দিলাম। বেকিং সোডা কিন্তু একটু কমই দেবেন, বেকিং পাউডারটা একটু দেবেন। দিয়ে ভালো করে চালনিতে ছেড়ে নিলাম। তার দানা ভাবগুলো যে ছিল সেগুলো আর পড়লো না, ওগুলো ফেলে দিলাম। এটা খুব ভালো মিহি হয়ে গেছে। এরকম ভালোভাবে মিশিয়ে নেবেন। আর আমার লিকুইড গরুর দুধ জাল দেওয়া ছিল, সেটা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে দিলাম। আপনারা লিকুইডে অন্য দুধও দিতে পারেন, কিন্তু দুধটা দিতেই হয়। আর এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। ওই তেলটা আমি সবই দেবো, অল্প অল্প দিয়ে মিক্সই করছি। এরকমভাবে মিক্স করবেন। এর মধ্যে ডিম টিম কিছু চলবে না। আমি ডিম চলবে না কেন, দিতে পারেন, কিন্তু আমি দিইনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর একদিকভাবেই ফেটাবেন, দুদিক করবেন না। ডান দিক করলে ডান দিকেই ফেটাবেন, বা বাঁ দিক যদি করেন বাঁ দিকেই ফেটাবেন। হ্যাঁ, গোল গোল করে করে মধ্যিখানে একটা কাট দেবেন। এরকমভাবে কেকের ব্যাটার ফেটানোর উচিত, মানে নিয়ম তাই। এবার কেকের মোলের মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম। আপনারা ঘিও মাখাতে পারেন, আমি রিফাইন তেল মাখিয়েছি। ঘি বা বাটার যে কোনো একটা কিছু মাখিয়ে নিতে পারেন। আমি রিফাইন তেল মাখিয়ে নিলাম। তার মধ্যে আমি যেহেতু পেপার দেবো না, বাটার পেপার দেবো না, তার জন্য আমি ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাগিয়ে ঝেড়ে ফেলে দিলাম বাকিগুলো যে থাকে গুঁড়োগুলো দিয়ে। এবার ব্যাটারটা ঢেলে দিলাম, খুব ভালো করে ঢেলে দিয়ে এবার ট্যাপ করতে হবে। একটু হাতটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার ভালো করে ট্যাপ করে দিচ্ছি, কেননা হাওয়া যদি থাকে ওর মধ্যে তাহলে ভালো হবে না। ওই কড়াইটা আমি 5 মিনিটেরও কম হাই হিটে গরম করে নিয়েছি। একটা দিয়ে দিলাম, প্লেট হোক যাই হোক দিয়ে দেবেন। আমি ওটা দিয়ে দিয়েছি, দিয়ে 45 মিনিটের জন্য রেখেছি। দেখুন কি সুন্দর বেক হয়ে গেছে। এবার নাবিয়ে ঠান্ডা করে নেবো, খুব ঠান্ডা হবে তারপরেই এটাকে বের করবেন। বেশি গরম থাকতে বের করবেন না। একটু ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে নিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি। এবার ট্যাপ করে নেবো, নিয়ে এবার দেখুন কি সুন্দর বেরোবে কেকটা। এই যে একটুকু পোড়া টোড়া কিছু লাগেনি। এই দেখুন খুব সুন্দর নরম সফট হয়েছে। এরকম বাড়িতে কাঁঠাল দিয়ে কেক বানাবেন, বাচ্চারা খুব ভালো করে মজা করে খাবে। আর বড়রা তো, আমরা তো খাবোই, খুব ভালো লাগবে। এবার আপনাদের মাঝে কেটে দেখাচ্ছি। কেকটা কাটছি, দেখুন বন্ধুরা কতটা নরম আর সফট, কি সুন্দর হয়েছে। আমার পুরনো বন্ধুদের বলছি, সকল বন্ধুদের জানাই, আপনারা যে আমার সাথে আছেন, পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরও বলছি, এরকম কেকের রেসিপিটা দেখুন, দেখে এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। কেক তো অনেক রকমই বানানো যায়, একটু কাঁঠালের কেক না একটু বানিয়েই দেখলেন কেমন লাগে খেতে। যারা নতুন বন্ধুরা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা পুরো দেখুন। আমার কাঁঠালের কেকের রেসিপিটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করুন, আর আমার পরিবারের সদস্য হয়ে যান বন্ধুরা। আর যারা দেখছেন পুরো ভিডিওটা তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।